চলতি বছরের 10 এপ্রিল একটি বেসরকারি সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে গণমাধ্যমের স্পটলাইটে উঠে আসেন সাকিব পত্নী অপু বিশ্বাস। মাঝে কিছুদিন বিরতির পরে এবার ব্যক্তি জীবনের কিছু না বলা কথাগুলো ভক্ত শ্রোতাদের শোনাতে সেলিব্রিটি শো সেন্স অব হিউমার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। অনুষ্ঠানের শুরুতেই উঠে আসে সাকিব খানকে ঘিরে বুবলির সম্পর্কের গুঞ্জনের বিষয়টি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এই মেয়েটিকে নিয়ে কথাবার্তা বলা, এটাই আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত একটা প্রশ্ন। কারণ সাকিব খান একজন হিরো, সে সব হিরোইনদের সঙ্গে কাজ করবে, এটাই স্বাভাবিক। এর আগেও সাকিব খান অনেক হিরোইনের সঙ্গে কাজ করেছেন, অনেক গ্ল্যামারাস হিরোইন। আমি এক বাক্য বলবো, মিম, পরিমণি, মাহি, শখ, বিন্দু। কেরিয়ারের শুরু থেকে সাকিব বলে আবদ্ধ ছিলেন অপু বিশ্বাস। যদিও বিভিন্ন হিরোইনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাকিব খান, কিন্তু ভবিষ্যতে সাকিব যদি অপুর সঙ্গে জুটি বেঁধে কাজ করতে আর আগ্রহী না হন এবং অপুকে সংসারমুখী হতে বলেন, সেক্ষেত্রে নিজের অবস্থানও পরিষ্কার করলেন সাকিব পত্নী অপু বিশ্বাস। বলেন, একজন আর্টিস্ট নিজেকে গড়ে তোলে, এটাই একজন আর্টিস্টের ধর্ম। কে আমার সঙ্গে কাজ করবে আর কে আমার সঙ্গে কাজ করবে না, এটা উত্তরের মধ্যেও পড়ে না। এমনকি আমি এটাকে কোনো প্রশ্নও মনে করি না, কারণ এটা একটা আর্টিস্টের যোগ্যতা। সে তাকে গড়ে তুলবে বিভিন্ন জনের সঙ্গে কাজ করার জন্য, আর একজন আর্টিস্টের কেরিয়ার সেই আর্টিস্টই ভালো জানে। তিনি আরো বলেন, সাকিব যদি সুপারস্টার হয়ে থাকে, আমি সাকিবের সঙ্গে সেইভাবেই কাজ করেছি। আমারও একটা পজিশন বা কেরিয়ার দাঁড়িয়েছে, তাই সেখান থেকে আমি সিদ্ধান্ত নেব কোনটা ভালো আর কোনটা ভালো না। এরপরে অনুষ্ঠানে উঠে আসে সাকিব খানের সঙ্গে অপুর প্রেমের বিষয়টি। সেই গল্প ভক্ত দর্শকদের কাছে শোনালেন অপু বিশ্বাস। বলেন, আমি যখন স্কুলে ছিলাম তখন ছেলেদের কিভাবে বলতে প্রেমের প্রস্তাব হয় জানা ছিল না। আর সাকিব তো আগে থেকে প্লে বয়, ক্লেভার টাইপের। এমন অনেক মেয়েকেই বলেছি। ইনফ্যাক্ট অনেক মেয়েদের বলে, আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবে? প্লিজ দেখো, আমি কিন্তু প্রথমবারের মতো তোমার সঙ্গে কথা বলছি, কাউকেই বলিনি। এই ডায়লগ তো ওর কমন। তিনি আরো বলেন, তো এইরকম একটা ডায়লগ আমাকেও দিয়েছিল, যেটা আমার কাছে আনকমন ছিল, কাজেই সেটাই মনে হয় হতে পারে প্রেমের শুরুটা। এই রকম কথা তো সে সবাইকে বলে, সবাই এড়িয়ে গেল, কিন্তু আমি ফাঁদে পড়ে গেলাম। ফান্দে পড়িয়ে বগা কান্দে রে, এখন কাঁদতেছি। সাকিব অপু দম্পতি একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। ছেলের নামকরণ প্রসঙ্গে বলেন জয়ের মা অপু। বলেন, আমার ছেলের নাম জয় রাখার কারণ একটা ছিল, আমি তো অনেক যুদ্ধ করে বাচ্চাটাকে নিয়েছি। ওই জায়গাটাতে আমার মা বারবার আমাকে বলেছিল, এত যুদ্ধের পর যখন ও হয়েছে, ও জয় করেই হয়েছে, তাই ওর নাম জয়। তিনি আরো বললেন, আমার ছেলের জয় নামের কোনো অর্থ নেই, এখানে অর্থ একটাই, আমি অনেক যুদ্ধ করে আমার বাচ্চাটাকে নিয়েছি। অবশেষে আমার বাচ্চাকে জন্ম দিতে পেরেছি এবং অবশেষে আমি আমার অবস্থানে আসতে পেরেছি। ভালোবাসার একটা কাতারে গিয়েছি, আমার ছেলে জয় করেছে। অনুষ্ঠানে সাকিব খানের সঙ্গে সিনেপাড়ার বিভিন্ন নায়িকাদের সঙ্গে দুষ্টুমির প্রসঙ্গে বেশ খোলামেলা ভাবে কথা বলেন ঢালিউডের আলোচিত এই সাকিব পত্নী, যেখানে কথা প্রসঙ্গে উঠে আসে সাকিবকে ঘিরে আলোচিত নায়িকা শবনম বুবলির নাম। তিনি বলেন, আমার সঙ্গে সাকিবের সম্পর্ক বন্ধুত্বের। আমার সামনে ও ফোন করে বলতো, হ্যাঁ বেবি, বিশ্বাস করো, আমি ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন। শোনো, আমার কাছে মনে হয় যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় এইরকম একটা কথা বুবলিকেও বলেছে। তিনি আরো বলেন, বুবলি হয়তো ভাবছে, ও মাই গড, আমাকে রিয়েলি লাভ করেছে। সাকিব বলেছে, আমার তো কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নেই। ও অপু, জাস্ট ফরগেট ইট। অপু কে? অপুকে তো চিনি না। এই কথা হয়তো বলেছে সে, বুবলি হয়তো বিশ্বাস করেছে। সেক্ষেত্রে উপস্থাপকের পাল্টা প্রশ্ন ছিল, তাহলে বুবলি শাকিব খানকে ভালোবেসে ফেলেছে কিনা। এমন প্রশ্নে অপু তো হেসেই খুন। বলেন, মনে হয় পাগলামি করে তো, কারণ সে তো আমার স্বামী। এমন দুষ্টুমি আমার সামনে অনেক করেছে। এরকম আমি নাম বলতে চাই না, হাজার হিরোইন আছে। আমি জানি আমার স্বামী একজন হিরো। একজন হিরোর অনেক ধরনের স্বাধীনতা থাকার দরকার। নায়িকা হিসাবে অপু বিশ্বাসেরও স্বাধীনতা থাকা দরকার। সেই বিষয়টি ভবিষ্যতে অপু বিশ্বাসও কি অনুসরণ করবেন? প্রশ্নের অপুর উত্তর, হিরোইন হলেও আমরা একটা মেয়ের জাতি, আমাদের সম্মান, মান, ভদ্রতা, একাগ্রতা, এটা কিন্তু আমাদেরই দায়িত্ব। সংসার সুখের হয় রমণীর গুণে। 8 বছর ধরে সাকিব আমার সঙ্গে সংসার করেছে। আমি কখনো ওকে মানসিক ভাবে আঘাত করিনি, কারণ সাকিব আমার চেয়ে 12-13 বছর আগে ফিল্মে এসেছে। কাজেই একদিক থেকে সে যেমন আমার স্বামী, আরেক দিক থেকে সে আমার সিনিয়র আর্টিস্ট।
তিনি আরো বলেন, আমিও একটা জগৎ তৈরি করেছি আমার স্বামীর হাত ধরে। আমার স্বামী অবশ্যই আমাকে ভালো বোঝে এবং তাকে ধরে যখন আমার কাজে আসা, আমার ভালো মন্দটাও সে জানে। কিন্তু আমি বলবো, আমরা মেয়ে জাতি, আমাদের নম্রতা, ভদ্রতা, আমাদের সবকিছু আমাদের সামাজিক অবস্থানে প্রভাব ফেলে, আমাদের সন্তান ও পরিবারেরও প্রভাব ফেলে। যদিও আমরা বলি ছেলে ও মেয়ে এক কাতারে, আমরা কেউ ছোট কিংবা কেউ বড় না, কিন্তু অবশ্যই আমরা ছোট বড়। আমি মনে করি ছেলেরা স্বামী, তারা বাবা, তারা কর্তা, তাদের সেই অবস্থানটা একটু হলেও মেয়ের থেকে ঊর্ধ্বে। তাই তারা যেটাই করুক না কেন, আমরা মেয়েরা সেটা করতে পারি না। অন্যদিকে দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে অপুর পছন্দের নায়িকা কে, এমন প্রসঙ্গে অপুর মুখে আবারও উঠে আসে বুবলির প্রসঙ্গ। বুবলি তো আমার ছেলের কারণে ওর বাবার কাছে গেল। বসগিরি সিনেমা আমার ছিল, ও মানে বুবলি কিন্তু একটা ভালো সেট আপ করেছে। বসগিরি সিনেমাটাও ভালো করেছে, শুটারটাও ভালো করেছে আমার রিপ্লেসমেন্টে। ইনফ্যাক্ট আমি ছিলাম না, কিন্তু আমার রিপ্লেসমেন্টে আমার বরের সঙ্গে ভালো প্রেম করেছে। কিন্তু বুবলিকে নিয়ে টিপ্পনি কাটলেও অনুষ্ঠানে বুবলিকে ধন্যবাদ দিতেও এতটুকু ভুল করেনি অপু বিশ্বাস। বলেন, সে বসগিরি ভালো মতো করেছে, শুটারটা ভালো মতো করেছে। আমার 10-12 মাসের গ্যাপে আমার স্বামীর জন্য অতটা এক্সপ্লেন করতে চাই না, বুবলি আমার কাজগুলো ভালো মতো করে গেছে, বসগিরি থেকে শুটারে অব্দি। সাকিব অপু দম্পতির নিজেদের মধ্যে ভালো সম্পর্ক থাকার পরে বুবলিকে কেন ফাঁদে ফেলা হলো, অনুষ্ঠানে এমন প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে অপু বিশ্বাসকে। বলেন, আমার খুবই খারাপ লাগছে। আমি একটি বার্তা দিতে চাই, যেহেতু একটি ছেলের বিবাহিত জীবন সাথে বাচ্চা হয়ে গিয়েছে, যদিও সাকিবকে ভালোবেসেই ফেলে হতেই পারে, সাকিবকে অনেকেই ভালোবাসতে পারে, তার মানে এই না সব জায়গায় সাকিব বিয়ে করে বেড়াবে। সে যদি ভালোবেসেই থাকে তা খুবই স্বাভাবিক। অন্যদিকে বর্তমানে নিজের প্রেম ও পুরো পৃথিবী জুড়েই নাকি সন্তান জয়, এমনটাই দাবি করলেন অপু বিশ্বাস। বলেন, আমার প্রথম ছিল ক্যামেরা, আর ছোটবেলা থেকেই সাকিবকে সাকিব ভাই বলে ডাকতাম। এরপরে আমার সমস্ত ধ্যান জ্ঞান, ভালো লাগা, ভালোবাসা, আমার পৃথিবী আমার ছেলে। তবে নিজেদের কেরিয়ারের কারণে পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপ কিছুটা হলেও নিজেদের একমাত্র সন্তানের মাধ্যমে বোঝাতে চান সাকিব অপু দম্পতি। তাই ছেলেকে উচ্চশিক্ষিত করার পরিকল্পনার কথাও জানালেন অপু। এছাড়াও অনুষ্ঠানে অপুর নতুন সিনেমার রাজনীতি, প্রয়াত নির্মাতা পি এ কাজরে চিরবিদায় ও জয়ের আগামী সিনেমায় অপুর কাজ করার আগ্রহ প্রকাশ ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো অনুষ্ঠানে উঠে আসে।